হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। কাকুলি ভ্লগস আর সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো দেখো, ফাইনালি আমার বৌদিমণিকে রেডি করানো হচ্ছে রিসেপশনের জন্য। তো এই যে আমার কিউট বান্ধবী বৌদিমণিকে সুন্দর একটা লুক দিয়েছে। দেখো ফাইনাল লুক এই যে বৌদিমণি। তো এখানে সব আত্মীয়রা এসেছে, আর আমার রেডি হতে এতটাই সময় লেগে গেল, বুঝতে পারছো। বাড়িতে সবাই বলছে এই কাজ করো ওই কাজ করো, করতে করতে না আমি রেডি সবার শেষে হয়েছে এরকমটা। তো এদিকে দাদা এসেছে, সঙ্গে বৌদিমণি এসেছে, বড়দা মানে আমাদের পরিবারের সবথেকে বড়দা আর বৌদিমণি, সবাই মিলে ফটো এখন তুলবো। তো তার জন্য ক্যামেরাম্যান বলছিল যে একটু ভালো করে দাঁড়িয়ে সবাই ফেলো। তো এখানে দেখো আমি, তারপরে তোমাদের দাদা ভাই, দাদা, বৌদি, দিদা, জাইবু, দিদি সবাই মিলে একটু ফটো তুললাম। আর ফটো তোলার পরে কেবল প্রথম এই ফটো তুলছি, তারপরে আবার নতুন দাদা শ্বশুর বাড়ি থেকে আসবে, তাদের সঙ্গে ফটো তোলা হবে। এইদিকে যে বৌদিমণিকে একটু সবাইকে সামনে নিলাম। আর আমাকে কেমন লাগছে আমার লুকটা অবশ্যই সবাই কমেন্টে বলবে। আর আমার বান্ধবী কিন্তু আমাকে আর বৌদিমণিকে একটা সুন্দর লুক দিয়েছে। দেখো ফাইনালি এই যে আমরা তিনজন, মানে বৌদিমণি মাঝখানে, তোমাদের দাদা ভাই আর আমি। তো এই পাশে তোমার দাদা ভাই আবার লজ্জা করছিল, ভিডিও তুলতেই চায় না ও এরকমটা। তো তারপরে দেখো আমার বান্ধবীরা এসেছে, বান্ধবীর সঙ্গে বান্ধবীর দিদি। তো সবাই মিলে একটু ফটো তোলা হচ্ছে এই পাশে। আর বুঝতে পারছো যে বিয়েটা কিন্তু একবারই হয়, তাই না? তো দাদার বিয়েতে আমরা এতই মজা করেছি কি বলবো। তো রিসেপশনের দিন আজকে তো দুপুর থেকেই ফুল নাচ করছি, তারপরে এখন সন্ধ্যার দিকে এই যে ফটো তোলার পরে খাওয়া দাওয়া কিন্তু সারাদিনে কিছু করিনি, এখন চলে আসলাম খাওয়া দাওয়া করতে। তো এখানে দেখো এই যে সবার আগে বৌদিমণি, দাদা আর আমি তিনজনায় এক পাশে বসেছি, আর তোমাদের দাদা ভাই বেটুকে নিয়ে বসেছে এই পাশে। এই যে আর বেটুকে নিয়ে খাওয়ানো একটু সমস্যা হয়, তার জন্য তোমাদের দাদা ভাই বেশিরভাগ খাওয়াই বেটুকে। আর এই দিকে দেখো সবাই মিলে খাচ্ছি। তো এই যে দুই বান্ধবী আমার, ওরাও বসেছে খেতে আমাদের সঙ্গে। কিন্তু আমরা খেয়েছি কি মেনু, মানে মাটন, আরও অনেক কিছুই খাবার ছিল মেনু। তো কি চলো তোমাদেরকে তো একটা শর্ট ভিডিওতে দেখাবোই যে আজকে আমাদের বাড়িতে রিসেপশানে কি মেনু ছিল খাবার। তো এইদিকে দেখো মাটন পড়ে গেছে পাতে। তো এখন একটু খাওয়া দাওয়া করে নেব, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? এরপর খাওয়া দাওয়া শেষে বৌদিমণিকে এখন গিফটের জন্য বসানো হয়েছে। এখানে সবাই এসে গিফট দিচ্ছিল। আর দুপুর থেকেই আমাদের বাড়িতে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, মানে গ্রামের লোকজন সব দুপুরেই খাওয়া দাওয়া করেছে, তার সঙ্গে এখন সন্ধ্যা লেগে গেছে। তো এখন সব আত্মীয়রা খাওয়া দাওয়া করছে, তারপরে আবার বউ ভাতের লোকজন আসবে, মানে বৌদিমণির বাবার বাড়ি থেকে। তো ওরা তারপর খাওয়া দাওয়া করবে। আর এই দিকে দেখো আমরা সব বোন মিলে দাঁড়িয়ে গেছি বৌদিমণির সঙ্গে একটু ভিডিও করার জন্য। তো আমি বলছিলাম যেভাবে মানে ভিডিও করব সেটা বলে দিচ্ছিলাম। আর এইদিকে দেখো দাদা পাঞ্জাবি বেশে কেমন লাগছে অবশ্যই বলবে। আর এইদিকে দেখো ক্যামেরাম্যানগুলো সবাই হাসাহাসি করছিল আমাদের সবাইকে একসঙ্গে দেখে। তো কীরকম পোজ দিচ্ছি দেখো, আমি বলছিলাম যে হাতগুলো এরকম দিয়ে এখন নতুন যে ট্রেন্ডিং এখন ভিডিও করছে সবাই, তো সেটাই করানোর জন্য এইদিকে প্রস্তুতি চলছে। এরপর দেখো সব বোন মিলে চলে আসলাম নাচ করতে, মানে আমার বোনরা অলরেডি ওরা আগে খাওয়া দাওয়া করে নিয়ে সবাই নাচ করছিল। তো আমি এখনই খাওয়া দাওয়া করে সবে মাত্র এসে প্রচণ্ড নাচ করছি। দেখো মানে দাদার বিয়েতে এতটাই নাচ করেছি কি বলবো, তোমাদের তো বললাম যে পাগুলো এমন ব্যথা হয়ে গেছিলো পরের দিন সকালে। মানে সে দুপুর থেকে নাচ করতে শুরু করেছি, দুপুরে নাচ করার পরে রেডি হয়ে রিসেপশনের জন্য রাত্রিতে আবার এই যে নাচ করছে। আর এদিকে দেখো ক্যামেরাম্যান আমাদের নাচ থেকে ভিডিও তুলছে, মানে সব বোনরা একসঙ্গে নাচ করলে কতটাই মজা হয়। মানে আমরা সব, মানে দাদাদের বিয়ে তো আর সেরকম নেই, শুধু আমার দাদার বিয়ে হলো, আর এর পরে আছে বড়দার বিয়ে, আর তারপরে আমাদের পরিবারে সব ছেলের বংশ শেষ, এরপরে আবার মেয়ের বংশ শুরু হবে। বোনদের বিয়েতে অতটাও নাচ হবে কি না, অত এনজয় করতে পারবো কি না সে পরের ব্যাপার। এখন সবার আগে দেখো এতটাই নাচ করছি, পুষ্পবনতা একদম মানে সে কখন থেকে নাচ করছে। আর এদিকে লাইটিংগুলো খুব ভালো ছিল, তো তার জন্যে আর ডিজের আওয়াজটা আরও বেশি ভালো ছিল। বললাম না যে অনেক সেট ডিজে নিয়ে আসা হয়েছিল, কিন্তু লোড নিতে পারছিল না বলে এই সেটগুলো চালাইছিল। আর এইদিকে দেখো ফুল নাচ করছি। তারপরে এসে দেখছি আমার দাদা দেখো কত লুক স্টাইলটা, কারণ ওর শালিকাদের সঙ্গে দাদা কীরকম ফটো তুলছে বৌদিমণি, আর দুই পাশে যে বসে আছে সেটা হলো দাদার শালিকা হয়।
তাদের সঙ্গে ফটো তুলছিল। তো তারপরে আমাকে আর তোমাদের দাদাভাইকে দেখে দেখো দাদা এসে বলছে ফটো তুলবো। আর এইদিকে বেটুর কী হয়েছে বলো তো, ওকে না নতুন যে ড্রেসটা নেওয়া হয়েছে বেটুর শেরমানি সেট, সেটা পরিয়ে দেওয়া হয়েছিল। ও কিছুতেই পরতে চায় না বলে খুলে দিয়েছিল। মানে ওর যে কী হয়েছে আজকে প্রচণ্ড কান্নাকাটি করছিল। তারপরে ফাইনালি দেখো এখানে নতুন বউয়ের ড্যান্স, মানে বৌদিমণির বাবার বাড়ি থেকে সবাই চলে এসেছে বউ ভাতে আমাদের বাড়িতে। তো সবার সামনে দেখো নতুন বৌদিকে নিয়ে আসা হয়েছে ডিজের সামনে, আর ফুল ডান্স করছে আমার বৌদিমণি। আর এরকম তো আরও বেশি মজা লাগে তাই না, নতুন বউ ফার্স্ট টাইম শ্বশুরবাড়িতে এসে ড্যান্স করবে, এটা একটা স্মৃতি হয়েও থেকে যায়। তো দেখো দাদা দেখো নতুন বৌদির সঙ্গে সঙ্গে শালিকাদের সঙ্গে কত নাচ করছে, কত মজা করছে। নিজের বিয়েতে এরকমভাবে কেউ মজা করেনি হয়তো, আমার দাদা দেখো কীরকম মজা করছে। এইরকমভাবে তো মজা করতে হয়, তাহলে একটা স্মৃতি হয়ে থেকে যায় সঙ্গে। মানে বিয়ে তো একবারে হবে তাই না, তো একটু এরকম ধুম করে করলে আরও বেশি মজা হয়। যাই হোক, আমার একমাত্র দাদার বিয়েতে আমরা ফুল মজা করেছি। তার সঙ্গে দেখো নতুন যে বৌদিমণির দাদা এই যে নাচ করছে, এত সুন্দর নাচ করছে দেখে আমরা আশ্চর্য, মানে এত সুন্দর নাচ করতে পারে। সব এগুলো বৌদিমণির দাদা হয়, তারা এসে দেখো কীরকম বোনের শ্বশুরবাড়ির সামনে নাচ করছে, মানে দেখে খুব ভালো লাগছিল। আর সে দেখে দেখো আমাদের এই পাশে যে আমার পরিবারের মানে আমার বোন আর আমার দিদিরা সবাই নাচ করছে। তো একসঙ্গে নাচ করার মজা আলাদা। এদিকে বৌদিমণি কিন্তু একদম ফুল নাচ করছিল। তারপরে দেখো চলে আসলাম আমাদের ফুচকা স্টলে, মানে ফুচকা স্টল হয়েছে আমার ভাই, কারণ যে ফুচকার দাদুটা মানে ফুচকা নিয়ে এসেছিলো সে দিতেই পারছিল না, তার সঙ্গে এই ভাই কাজে লেগে গেছে ফুচকা স্টল, ও নিজের দায়িত্বটা পালন করছে। তারপরে দেখো এখানে নতুন বৌদিকে নিয়ে সঙ্গে ওই যে আমার বান্ধবী ব্ল্যাক কালার শাড়ি পরেছিল, ওটা আমার বান্ধবী হয়। তো ও আমার বৌদিকে সুন্দর একটা লুক দিয়ে সাজিয়েছে, সঙ্গে আমাকেও সাজিয়েছে ও। তো ও আবার বাড়িতে গিয়ে রেডি হয়ে তারপরে এসেছিলো। তো এখানে এসে দেখো সবাই মিলে ফুচকা খাচ্ছি আমরা, আর নাচের তালে তালে না ফুচকা খাওয়ার কথা ভুলেই গেছিলাম। তারপরে দেখো এই যে বৌদিমণির দাদু হয়, তো তাকে বৌদিমণি খাইয়ে দিল, সঙ্গে দাদাকেও কীভাবে খাইয়ে দিল, খুব ভালো লাগছে। আর তারপরে না একটা অবাক ঘটনা, সেটা হলো দেখো বৌদিমণির বাড়ি থেকে যে আত্মীয়রা এসেছে, নতুন আত্মীয়রা বউ ভাতে, তারা দেখো কত সুন্দর ড্যান্স শিখে এসেছে আর কত সুন্দর নাচ আমাদেরকে দেখাচ্ছে, মানে খুব ভালো লাগছিলো কিন্তু। আর শুধু এরা দুজন না, আরও অনেকেই ছিল, মানে প্রথমে এদের ফার্স্ট নাচটা হয়েছিল, মানে এত সুন্দর সুন্দর নাচ করছিলো, নৃত্য নাচ, খুব ভালো লাগছিলো। তার সঙ্গে এই ড্যান্সগুলো নাকি আমার বৌদিমণির দাদাই সব প্র্যাকটিস করেছে, মানে ও না সব কিছুই পারে, ড্যান্স মাস্টার সঙ্গে আর্ট মাস্টার। তো তার জন্য দেখো কত সুন্দর সুন্দর ড্যান্স শেখাচ্ছে। আমাদের এদিকে বউগুলো না একদম নাচ করতেই চায় না, আর ওই দিকের বউগুলো মানে বৌদিমণির বাড়ির পাশে সবাই দেখো কত মজা করছে বিয়েতে এসে। আর তার সঙ্গে আরও যে আছে দিদাগুলো, তারাও এর পরে নাচ করবে। তো ওই নাচটা আমি দেখতেই পারিনি, শুধু এই নাচটাই ভিডিও করতে পেরেছি। তারপরে আমাকে কে যেন ডেকেছিল, তো সেখানে একটু ব্যস্ত ছিলাম, তার জন্য আর পরের ভিডিওটা করতে পারিনি। কিন্তু সত্যি আমাদেরকে খুব আনন্দ দিয়েছে। তো আমরা এই নাচগুলো দেখলাম, তারপরে আবার আমাদের ধামাকা শুরু হবে। ফাইনালি দেখো আমাদের আবার সবাই চলে এসেছে নাচ করতে, মানে ওই আমার বান্ধবী এসেছিলো, বান্ধবীর সঙ্গে আবার নাচ করছি, সঙ্গে এই পাশে দিয়ে আমার বোনরা এসেছে, তার সঙ্গে দিদিরা সবাই মিলে ফুল নাচ, সঙ্গে বউ ভাতে যারা এসেছিলো তারা ওই পাশে নাচ, আমরা এই পাশে নাচ, মানে এতই মজা করেছি দাদার বিয়েতে। এখন কিন্তু মোটামুটি রাত 10টা বেজে গেছে, তবু দেখো কীরকম ড্যান্স করছি। তো সবাই ফুল ড্যান্স করার পরে আবার নতুন বৌদিকে মানে হাতে তুলে দেবে আমার দাদার হাতে, তারপরে ওরা চলে যাবে বাড়িতে, আর তারপরে যা যা নিয়ম থাকে সেগুলো হবে। তো তার আগে দেখো আমরা এতটাই মজা করেছি। আর দেখো আমার ভিডিও করে দিয়েছিলো যে দাদা, সেই দাদাও খুব সুন্দর ভিডিও বানিয়ে দিয়েছিলো। তো এরপরে দেখো এখানে শেষ স্মৃতি, মানে বৌদিমণি আর দাদাকে হাতে তুলে দিচ্ছে আমার বাড়িতে, মানে বাবা মার হাতে তুলে দিচ্ছে সব দায়িত্ব আমার বৌদিমণির। তো এই 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 দিকটা খুব কষ্টর মুহূর্ত কিন্তু এখানে। তো এখানে দেখো সবাই মিলে এখন চলে যাবে, মানে বৌদিমণির বাড়ি থেকে যারা আসছিলো ওরা চলে যাওয়ার পরে দেখো আবার বৌদিমণিকে নিয়ে এসে তোমাদের দাদাভাই ফুল নাচ করছে। মানে ও তো ছিল না, ও একটু শরীরটা খারাপ ছিল বলে শুয়েছিল। তারপরে দেখো এসে কীরকম আমার দাদা সঙ্গে বৌদি, আমার কাকিমা, আমার জেঠিমা, পিসিমণি, মানে সবাই প্রচণ্ড নাচ করেছে একসঙ্গে, মানে ফুল মজা করেছে। এরকম ফার্স্ট টাইম এতটাই মজা করেছে আমার দাদার বিয়েতে, কি বলবো। এরপরে বললাম তো আমার বড়দার বিয়ে আছে, সেই বিয়েতে তো আরও ধামাকা হবে, কারণ নতুন বৌদি তো আমাদের সঙ্গে যাবে, আর সেখানে গিয়ে আরও মজা হবে। সেই ব্লগগুলো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।
আর এই পাশে দেখো আমার জামাইবাবু কিন্তু ফুল নাচ করছিল। আর এখানে যে ডিজে চালাচ্ছিল না, সেই দাদাগুলো এত সুন্দর সুন্দর মানে গান বাজাচ্ছিল, গান শুনে একদম নাচ করার ইচ্ছে করছিল। একদম কমপ্লিট। রাত 12টা বাজে। রাত 12টা বাজে। এখন এসেছি বৌদিমণিকে গিফট দিতে। এই যে গিফট দিতে বৌদিমণিকে এসেছি। আর হচ্ছে সঙ্গে তোমাদের দাদা ভাই এসেছে। এই যে বৌদিমণি ড্রেস চেঞ্জ করে নিয়েছে, কিছু মনে করবে না, পরে দেই, পরে দেওয়া আর কি। পরে দিচ্ছি। না হলে ইয়া করে নিতে হবে, চেঞ্জ করে নিতে হবে। ওটা ঠিক আছে। ঢুকে দিলে একই ব্যাপার থাকতে হয়ে গেছে। না হলে চেঞ্জ করে নিতে হবে। আর কি পছন্দ তো? হ্যাঁ, সে তো পছন্দ করেছে। সুন্দর হয়েছে। ডিজাইনটা ভালো। হলো কি না, খুব টাইট। দেখো তাই যে বৌদিমণির পছন্দ হয়েছে বলছে। যাই হোক চলো, অনেকটা রাত্রি লেগে গেছে। আর আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম। আবার কালকে পাঁচকুটুমা আছে, কালকের ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর আমার আজকে লুকটা কেমন লাগছিল, বৌদিমণির লুকটা কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই। এই যে একজন